হাই, গুড মর্নিং। আজকে সকালটা একদম অন্যরকমভাবে শুরু হয়েছে, কারণ আজকে একটা বিশেষ দিন। তাই প্রথমেই স্নান করে সিংহাসনটা আমি একটু ফেব্রিক কালার দিয়ে এরকম ডিজাইন করে নিলাম, কারণ শুকোতে সময় লাগে তো। আর মা এখানে ঠাকুরের বাসনগুলো বের করে নিচ্ছে। এতক্ষণে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো, আমাদের বাড়িতে আজকে পুজো। আজ লোকনাথ বাবার আবির্ভাব দিবস, মানে জন্মদিন। তো এই পুজোটা গত 6 বছর ধরে আমাদের বাড়িতে হয়ে আসছে। এখানে আমি আলপনা দিয়ে নিচ্ছি, আর ওদিকে মা রান্নাঘরের কাজগুলো এগিয়ে নিচ্ছে। রান্না প্রায় হয়েই এসেছে। এখানে মা একটু ব্যস্ত আছে বলে আমি পায়েসটা নাড়ছি, বাকি সমস্ত কিছু হয়ে গেছে। আর আমিও এখানে ঠাকুরের সমস্ত কিছু ভালো করে গুছিয়ে নিয়েছি। শুধুমাত্র চন্দনটা বাটতে বাকি আছে, ব্যাস ওটা বেটে নিলেই হয়ে যাবে। অনেকেই লোকনাথ বাবার তিরোধান দিবসের দিন বাড়িতে পুজো করে থাকেন। আমাদের অবশ্য এই জন্মদিন বা আবির্ভাব দিবসে পুজোটা হয়। ব্যাস পায়েসটাও হয়ে গেছে করা, ওটাও নিয়ে চলে এসেছি আমি। এবার এটা রেখে দেবো এখানে। মা সকাল থেকে ব্যস্ত ছিল অন্নভোগ রান্না করতে, আর আমি পুজোর দিকটা সামলাচ্ছিলাম। এখানে প্রথমেই বলে দিই, 7 রকমের ফল রেখেছি, আর দিয়েছি খিচুড়ি প্রসাদ, আর 5 রকমের ভাজা, আর এখানে বাবার আসল প্রসাদ মিছরি, আর পায়েসটা অনেকে চালেরও করেন, আমরাও কোনোবার চালের করি। এবারে সিমাইয়ের পায়েস করেছি। আর রয়েছে জিলিপি, কালাকাঁদ, একটুখানি খেজুর, আর একটু কাজু কিশমিশ। সিংহাসনের ফেব্রিক রঙটা শুকিয়ে গেছে, তাই এবার রেখে দিয়েছি লোকনাথ বাবার একটা ছবি। আর প্রত্যেক দিন যে মূর্তিতে পুজো করি, ছোট মূর্তি আমার আছে ওইটা। আর যেহেতু লোকনাথ বাবার আরাধ্য দেবতা শিব ঠাকুর ছিলেন, সেই জন্য শিবলিঙ্গ আর শিবের মূর্তি। আর এখানেই পুজোর আর যা যা সামগ্রী লাগে সেগুলো রাখা রয়েছে, ধুতি, গামছা, আর ফুল, আর যা যা জিনিস লাগে। পুজোর সময়টা আসলে ভিডিও করা হয়নি, ব্রাহ্মণ এসেছিলেন, খুব সুন্দর করে পুজো সম্পন্ন হয়েছে, ভীষণই শান্তি লাগছে মনে। এরপর আমরা সকলে অল্প একটু প্রসাদ খেয়ে উপোস ভাঙবো। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।